11.2 ওভারে ২ উইকেট ৯৩। জয়ের জন্য আফগানিস্তানের তখন ৫২ বলে প্রয়োজন ছিল ৯০ রান। হাতে ৮ উইকেট ছিল বলে জয়ের স্বপ্ন দেখাটা স্বাভাবিক। কিন্তু এমন সময়ে কি না মরুর বুকে উঠল উইকেট ঝড়। সেই ঝড়ে ১৭ বলের মধ্যে ৫ উইকেট হারিয়ে এলোমেলো হয়ে যায় আফগানদের ইনিংস। এরপর অধিনায়ক রাশেদ খান ব্যাট হাতে পাল্টা ঝড় তুললেও শেষ পর্যন্ত জয়ের বন্দরে নড়বড় করাতে পারেনি দলকে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে শেষ পর্যন্ত ১ বল বাকি থাকতে ৩৯ রানে হেরেছে আফগানিস্তান। ১৯.৫ ওভারে অল আউট হওয়ার আগে তাড়া করতে পেরেছে ১৪৩ রান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান তৃতীয় ওভারে উইকেট হারায় দুর্দান্ত এক ডেলিভারিতে ইব্রাহিম জারদানকে। বোল্ড করে ফেরায় পেসার শাহিন আফ্রিদি। এরপর রহমতুল্লাহ গুলবাজ ২৭ বলে ৩৮, সাদেকুল্লাহ আতাল ১৯ বলে ২৩ ও দরবেশ রাসুলি ১৩ বলে ২১। ভালোই এগিয়েছিল আফগানিস্তান, কিন্তু হাসির রূপে গতি আর সুফিয়ান মুকিম ও মোহাম্মদ নেওয়াজের ঘূর্ণিঝড়ের মাঝে ওভারের কে হারায় আফগানিস্তানের ইনিংস। ১২তম ওভারে জোড়া আঘাত হানেন রৌফ। এরপর মুকিম ২ ও নেওয়াজের ১ উইকেট তুলে নিয়ে ১৭ বলের মাঝে আফগানিস্তানকে ২ উইকেটে ৯৩ রান থেকে ৭ উইকেটে ৯৭ রান বানিয়ে ফেলেন। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে পাল্টা আক্রমণ শুরু করেন রশিদ। তার ১৬ বলে ৩৯ রানের জোড়ো ইনিংসে কিছুটা হলেও প্রাণ ফিরেছিল আফগান ইনিংসে, কিন্তু দলের ১৪১ রানে রেখে অষ্টম ব্যাটসম্যান হিসেবে রশিদের আউটের পর সব আশা শেষ হয়ে যায়। পাকিস্তানের পক্ষে ৩১ রান দিয়ে ৪ উইকেট নেন রৌফ। ২টি করে উইকেট নিয়েছিলেন আফ্রিদি, নেওয়াজ ও মুকিম। এর আগে পাকিস্তান ২০ ওভার ৭ উইকেট হারিয়ে ১৮২ রান করতে পেরেছেন মূলত। সালমান আগা 50 সৌজন্যে ৩টি করে ৪ ও ৬-এর ৩৬ বলে ৫৩ রান করে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া শেষের দিকে ঝড় তুললেন নেওয়াজ ও ফাহিম আশরাফ। নেওয়াজ ১১ বলে করেছেন ২১ রান আর ফাহিম ৫ বলে ১৪। এই হলো আফগানিস্তান আর পাকিস্তানের ইনিংস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।